হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দার সবজি দিয়ে অসম্ভব মজার মিনি রোল তৈরি করে দেখাবো। এই রোলগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি টাইট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের কিউব করে কাটা কাঁচা আলু। এবার আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর এগুলোকে আবারও নেড়েচেড়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আপনারা কয়েকবার ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিবেন। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এরপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন এই ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিচ্ছি। এখন কেটে রাখা রুটির একটি অংশের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব। এবার রুটির 2 পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর অপর পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব।
খুব সহজে একটি মিনি রোল তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই রুটির একটি অংশে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। এরপর এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এবার রুটি দুই পাশ থেকে ফোল্ড করে নিব। তারপর অপর পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। একইভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিব। রোলগুলো চুলা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে। সবগুলো রোলের পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলো রোল আমি একই রকমভাবে প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিবেশন করে নিব। দেখুন, সবজি আর ময়দা দিয়ে তৈরি এই মিনি রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। কম উপকরণে এভাবে একবার হলেও এই রোলগুলো বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। ময়দা আর আলু দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন এরকম একটি সহজ নাস্তার রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এই ডোটাকে অবশ্যই সফট করে তৈরি করে নেবেন, খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে নাস্তার পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে তেলের মধ্যে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ হয়ে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, কোয়ার্টার চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব এবং 2 মিনিটের মতো ভেজে নিব।
2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই পুরো কাজটাই কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখেই করতে হবে। পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এরপর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিব। এবার ডোটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এখন রোলটিকে একটি ছুরি দিয়ে সমান 8 ভাগ করে নিব। তারপর বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিব এবং একপাশে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার বোর্ডের ওপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। এরপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে হাত দিয়ে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এখানে একটি মাঝারি সাইজের পাতলা রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। তারপর রুটিটাকে 2 পাশ থেকে ফোল্ড করে নিব। এবার রুটির অপর 2 পাশ থেকেও ফোল্ড করে রুটিটাকে 4 কোণা শেপ দিয়ে দিব। এখন রুটির উপর আবারও ময়দা ছিটিয়ে নিব এবং 4 কোণা শেপে একটি রুটি বেলে নিব। এই রুটিটাকেও খুব বেশি বড় করার প্রয়োজন নেই। রুটি বেলে নিয়েছি। এবার রুটির মাঝ বরাবর তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গিয়েছে। এখন রুটিটাকে কোণাকোণি শেপে এভাবে ফোল্ড করে আটকে দিব। রুটিটা যাতে তেলে ভাজার সময় খুলে না যায় তাই হাত দিয়ে এভাবে চারপাশ চেপে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। এবার রুটি 2 পাশ ছুরি দিয়ে কেটে নিব। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দা আলুর এই স্ন্যাক্স রেসিপিটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। সকাল বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই সহজ ও মজার নাস্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিব। তারপর তেলটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। সম্পূর্ণ রুটির গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এবার এর উপর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিব এবং হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব। এখন রুটিটাকে প্রথমে 2 পাশ থেকে ফোল্ড করে নিব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। এবার অপর 2 পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব, অর্থাৎ রুটিটাকে আমি 4 কোণা শেপ দিয়ে দিব। ফোল্ড করে নিয়েছি। এখন এর উপর আবারও কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিব। তারপর রুটি বেলে নিব। 4 কোণা শেপের ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এভাবে রোল শেপে তৈরি করে নিব। এখন আলুর রোলটাকে রুটির মধ্যে দিয়ে দিব এবং হাত দিয়ে এভাবে ভালো করে সেট করে নিব। পুর সেট করে নিয়েছি। এবার এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে আলুর পুরকে কভার করে নিব। তারপরে চারপাশ চেপে চেপে ভালো করে সিল করে নিব। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব।
নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, ময়দা আর আলুর এই নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে কম উপকরণের ঝটপট একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দার আলু দিয়ে ভীষণ মজার খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে কী নাস্তা তৈরি করা যায় ভাবতে ভাবতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন ময়দার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এর থেকে 1/4 কাপ ময়দা আমি সরিয়ে রাখব। কেন সরিয়ে রাখছি তা পরে আপনাদের সাথে শেয়ার করব। এবার এই ময়দার মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব এবং সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। চাইলে আপনারা আলুগুলোকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস, যেখানে 1 চা চামচ পরিমাণ হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি পুরটা রেডি করে নিব। পুরটা রেডি করে নিয়েছি, এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে যে 1/4 কাপ ময়দার ব্যাটার আমি সরিয়ে রেখেছি সেটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মিশ্রণে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি, এবার এটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব।
এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন এই ময়দার উপরে ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বের রাখতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে আমি সম্পূর্ণ রুটি কেটে নিব। আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা স্টিলের বড় গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এবার এর বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এই বাড়তি অংশ দিয়ে আবারও রুটি বেলে নাস্তার শেপ তৈরি করে নিব। এখন রুটির প্রত্যেকটি পিসের মধ্যে আমি তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। প্রত্যেকটি পিসের মধ্যে আলুর পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পিসের মধ্যে হাত দিয়ে এভাবে আলুর পুরটাকে ছড়িয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। এবার রুটির পিসটাকে এভাবে ফোল্ড করে নিব। তারপর অপর পাশ থেকেও ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার একটি পিস নিয়ে ভালো করে কোট করে নিব। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে একে একে প্রত্যেকটি নাস্তার পিস ময়দার ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলু আর ময়দার তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা হয়েছে। বাসায় শুধুমাত্র আলু আর ময়দা থাকলে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।